নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের নিয়ে যাব কার্শিয়াংয়ে অবস্থিত পাহাড়, জঙ্গল ও চা বাগানে ঘেরা একটি জাগ্রত শিব মন্দিরে। মন্দিরটি আম্বটিয়া শিব মন্দির নামে পরিচিত। মন্দির ও তার চারপাশের পরিবেশ সম্পর্কে আমি যতটুকু জেনেছি তা আমি আপনাদের সাথে শেয়ার করব। সকল বন্ধুরা আমার সাথে থেকে ভিডিওটি দেখতে থাকুন আর শুনতে থাকুন। আম্বটিয়া শিব মন্দির, যাকে আম্বটিয়া বা আমবাটি শিব মন্দিরও বলা হয়ে থাকে, কার্শিয়াংয়ে অবস্থিত এই মন্দিরটি আম্বটিয়া চা বাগানের কাছাকাছি থাকার কারণে মন্দিরটির নামকরণ করা হয় আম্বটিয়া শিব মন্দির। এই মন্দিরের বিপরীতে আম্বটিয়া টি এস্টেট দার্জিলিংয়ের বিখ্যাত চা বাগানগুলির মধ্যে একটি। প্রায় 1000-এরও বেশি কর্মচারী নিয়ে চা বাগানের বিশাল অংশটি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ জৈব দার্জিলিং চা উৎপাদনকারী অঞ্চল। প্রায় 20 বছর ধরে আম্বটিয়া চা বাগান তার উচ্চমানের জৈব এবং জৈব গতিশীল চা উৎপাদনের জন্য আন্তর্জাতিকভাবে বিখ্যাত। কার্শিয়াং শহরের প্রাণ কেন্দ্র থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। আঁকাবাঁকা রাস্তা এবং দর্শনীয় পাহাড়ি ভূখণ্ডের মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে এস্টেটে পৌঁছাতে প্রায় 35 মিনিট সময় লাগে। 1850 দশকে ব্রিটিশ উপনিবেশবাদীদের দ্বারা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত আম্বটিয়া চা বাগানটি পরিচালিত হয়ে আসছে। তাই একবার চা বাগানে পৌঁছে গেলে বনভূমির মধ্যে দিয়ে আরও 20 মিনিট ড্রাইভ করে অনায়াসে এই মন্দিরে পৌঁছে যাওয়া যায়। আম্বটিয়া শিব মন্দির। আম্বটিয়া শিব মন্দিরকে দার্জিলিংয়ের সব থেকে সম্মানিত মন্দিরগুলির মধ্যে একটি এই হিসেবে মনে করা হয়। বিচ্ছিন্নভাবে নির্মিত এবং মন্দিরটি একটি শান্তিপূর্ণ এবং শান্ত পরিবেশ বজায় রাখে, যা শহরের উন্মাদনা এবং বিশৃঙ্খলার সম্পূর্ণ বিপরীত। আম্বটিয়া শিব মন্দির একটি দর্শনীয় স্থান এবং তাই কার্শিয়াং ভ্রমণের সময় এটি মিস করা একেবারেই উচিত নয়। এই মন্দিরটি হিন্দুদের মধ্যে সবচেয়ে পূজিত শিবের মন্দিরগুলির মধ্যে একটি। শিবলিঙ্গ বা মূর্তিটি একটি পুরনো মৃত গাছের গুড়ি, যা আশ্চর্যজনকভাবে সময়ের সাথে সাথে বাড়তে থাকে। এই অদ্ভুত ঘটনাটিকে মনে করা হয় যে এই মৃত গাছের কাণ্ডে বাস করেন স্বয়ং ভগবান শিব। প্রচুর সংখ্যক ভক্ত অত্যন্ত শ্রদ্ধার সাথে পূজার জন্য আসেন এখানে। স্থানীয়দের মতে আম্বটিয়া শিব মন্দিরে এসে ভক্তিভরে প্রার্থনা করলে সব ইচ্ছা পূরণ হয়। আম্বটিয়া শিব মন্দির ও চা বাগান থেকে কার্শিয়াং শহরের এক মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা যায়। এই শিব মন্দিরটি আম্বটিয়া চা বাগানের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ স্থান। মন্দিরটি কিছুটা বৌদ্ধ বিহারের মতো, যা শান্তির আভা সঞ্চার করে। মন্দিরের 400 ফুট নিচে বালাসন নদীর তীব্র স্রোত ছাড়া আর কোনো কিছুতেই প্রশান্তি ভাঙার সুযোগ নেই। চা বাগান ছাড়া কমলালেবুর বাগানও রয়েছে এখানে। মন্দিরের কাছেই রয়েছে একটি রুদ্রাক্ষ গাছ, যেখানে ভাগ্য প্রবল থাকলে 1-2 রুদ্রাক্ষ পাওয়া যেতে পারে। এই মন্দিরটি একটি শান্তিপূর্ণ উপাসনালয়। কেউ এখানে প্রার্থনা করতে বাধ্য করে না। নিজেদের ইচ্ছামতো মন দিয়ে পূজা করার সুবিধা রয়েছে। পাহাড়ে অবস্থিত শিব মন্দির সাধারণত পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য ও ধর্মীয় আরাধনার এক অপূর্ব মেলবন্ধন দেখা যায়। মন্দিরের স্থাপত্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত, যা পর্যটকদের মুগ্ধ করে। জপ ও ধ্যানের জন্য নির্জনতা অত্যন্ত অপরিহার্য। তাই পাহাড়কে দেবদেবীদের আবাসস্থল হিসেবে উপযুক্ত বলে মনে করা হয়। পাহাড়ের ওপর মন্দির ও তার চারপাশের প্রাকৃতিক দৃশ্যের সাথে সুন্দরভাবে মিলে যায়। ঠিক যেমন ভাবে এই ভিডিওতে দেখা যাচ্ছে ঠিক তেমনই।
আম্বটিয়া শিব মন্দির ও তার চারপাশের অপূর্ব সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য দেখে আপনাদের সকলের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের মূল্যবান কমেন্ট আমাদের আগামীর পথে এগিয়ে যেতে সাহায্য করে। আমার সকল ভ্রমণ পিপাসু পর্যটক বন্ধুদের কাছে একটাই অনুরোধ, দার্জিলিং বা কার্শিয়াং বেড়াতে আসলে অবশ্যই একবার এই আম্বটিয়া শিব মন্দির দর্শন করে যাবেন। এখানে আসলে আপনারা খুঁজে পাবেন শান্তি, বাড়তি পাওনা হলো অপরূপ সৌন্দর্যে ভরা প্রকৃতি ও বালাসন নদীর গর্জন, আর অপার শান্তি। এই ক্ষেত্রে কোনো কৃপণতা দেখতে পাওয়া যায় না। বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর সব সময় হাসি খুশি থাকবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। কথা মতো আগামীতে নিয়ে আসবো নতুন কোনো ভিডিও। জয় শিব শম্ভু।